নমস্কার, আমি স্টার চ্যানেল থেকে বলছি। এসকে আমরা কুম্ভ মেলায় গিয়েছিলাম স্নানের উদ্দেশ্যে, সেখান থেকে আমরা বাড়িতে ফিরছি। আমি দুই একজনের স্টেটমেন্ট নেব, দেখব তারা কেমন কেমন পরিষেবা পেয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আপনি কুম্ভ স্নান কেমন করলেন এবং আপনার এই যাত্রাপথের অভিজ্ঞতার দুই একটা কথা যদি বলেন। যে দাদা নিয়ে এসেছিল প্রথম দিন থেকেই মানে লেট, আমাদের উচিত ছিল প্রথম দিনই একদম সত্যি না আসা। যাই হোক, এখন কী করবো, এসে পড়েছি, যাওয়ার ইচ্ছা ছিল। এসে দেখুন, এখন দেখতেই পাচ্ছেন হালকি যাওয়ার ফটো আছে আর এখনকার অবস্থা এমনকি মানে কোনো কিছুই না, লেটের বাথরুম না, খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে এখন বাড়ি যাচ্ছি। এক মিনিট, আপনি ল্যাট্রিন বাথরুমের কথা বললেন। আপনাদের ল্যাট্রিন বাথরুমের জন্য কোথায় কেমনভাবে ব্যবস্থা করা হয়েছিল? ব্যবস্থা সেরকম কী বলবো, আর সুন্দর জায়গা, খোলা মাঠ, বোতল নিয়ে দৌড়াদৌড়ি, সবার বোতল নিয়ে মানে সব দিদিরা দাদারা সবাই একসাথেই, এদিক ওদিক সবাই যে যেখানে পাচ্ছে, মানে ভালো একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে সত্যি। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি নেক্সট যাব অন্য এক ভদ্রলোকের কাছে। দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম ওসিফুল শেখ। আপনি কোথা থেকে এসেছেন? আসলাম কুম্ভ মেলা থেকে। হ্যাঁ, আপনার এই কোন ট্রাভেলসের সঙ্গে এসেছেন? এই অধীর শিকদার। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতার কথাটা যদি একটু বলেন। কি বলবো, আমি আর কি বলবো, আমার তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমারও যে মাটা আছে আর কি, তাদের খুব কষ্ট হয়েছে। আমরা ধরো মানিয়ে নিতে পারি, কিন্তু মেয়েরা যেখানে সেখানে বাথরুম এগুলো খুবই অসুবিধা। ধন্যবাদ। নেক্সট আমি দেখি আর কার কাছে যাওয়া যায়। দুপুরবেলা কি খেলেন সেটা একটু। আজকে দুপুরবেলা দুপুরে কি খেলেন? আপনাদের খাওয়া দাওয়া সম্পর্কে যদি দুই একটা কথা বলেন। আমি আমার কি বলবো, দুঃখের কথা, কালকে সারাদিন বলছি রাম মন্দিরে যাবে, ও কোন পায়খানার কাছে নিয়ে গাড়ি লাগিয়ে সে সারাদিন লুচি আর ডাল আর ভাত খাও রাত 8টার সময় বাজছে রে, আমরা চলে আসলাম আর 2টো বাজতে গেল এখানে। ধন্যবাদ।